কতদিনে ওনাকে কোর্টে তোলা হবে আর কবেই বা চার্জশিট দেওয়া হবে? আপনারা কেন বুঝতে পারছেন না? এখন ইনভেস্টিগেশন চলছে, আপনারা সময়ের সাথে সাথে সবকিছু জানতে পারবেন। এখন প্লিজ আপনারা যান। অরিন্দম রায় গ্রেপ্তারির ব্যাপারটা নিয়ে কিছু প্রশ্ন করলে থানা থেকে কিছু জানানো হচ্ছে না। অরিন্দম রায় ক্ষমতাশালী লোক, তাহলে কি ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? আমাদের সূত্রে জানা গেছে যে প্রমাণ পাওয়া গেছে যে অরিন্দম রায় নোলক দাসকে বিয়ে করেছিলেন। তাহলে অরিন্দম রায়ের মতো এমন একজন আইন বিশেষজ্ঞ মানুষ কিভাবে এমন একটা কাজ করতে পারে? আদালত কি তাকে শাস্তি দেবে সেটা আমাদের জানা নেই, কিন্তু জনগণের কাঠগড়ায় ওনাকে দাঁড়াতেই হবে। জনগণের হয়ে এই কেসের প্রতিটা পদক্ষেপের ওপর আমাদের নজর থাকবে। ক্যামেরায় শান্তনু দাস আর আমি প্রিয়া চ্যাটার্জি। দেখতে থাকুন MF নিউজ। স্বপ্নেও ভাবিনি এরকম ঘটনা ঘটতে পারে। নলক যেন সাবধানে থাকে, ওর যেন কোনো বিপদ না হয়। আচ্ছা, আপনাকে যদি আমি আজকেই প্রমাণ দিতে পারি তাহলে আপনি আজকে উকিলবাবুকে ছেড়ে দেবেন তো? আগে প্রমাণ দিন। পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আমার গ্রামে গেলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। কি প্রমাণ আছে আপনার বাবার কাছে? সম্ভবত বার্থ সার্টিফিকেট বোধহয়। এটাই তো আমি বুঝতে পারছি না। রোহিণী দেবী যেটা দেখালেন সেটা তাহলে কি? নকল, নকল দেখিয়েছে আপনাকে। উনি নিজে একজন উকিল হয়ে এত বড় অন্যায় করার সাহস পাবেন? নকল কাগজ দেখাবেন? আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে অফিসার, মানে যদি এটা প্রমাণ হয়ে যায় যে রোহিণী দি যে কাগজগুলো দেখিয়ে সেগুলো সবটাই নকল, তাহলে ওর কি হবে? মানে শাস্তি পাওয়া তো উচিত। শাস্তি তো পাবেই। অনেক কিছুই হতে পারে, যেমন আমরা ওনার নামে কেস করতে পারি পুলিশকে ভুল পথে চালানোর জন্য, আর আপনারাও ওনার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন। এক্স্যাক্টলি। সেটা কি গো? সেটা তোমাকে আমি এখন বোঝাতে পারবো না, তবে এটুকু বলতে পারি নলক বৌদি, তুমি যদি আজকে প্রমাণ করে দিতে পারো যে রোহিণী দি যে ডকুমেন্টসটা দেখিয়েছে সেটা মিথ্যে, সেটা নকল, তাহলে ওর কীভাবে শিক্ষা পাওয়া উচিত সেটা আমি ভালো করে জানি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সহবাজ্যভ্যন্তরং সূচি। আমাদের বড় বিপদ যাচ্ছে, এবার কেটে যাবে তো? ভাববেন না মা, এই পুজোয় তিনি খুশি হলে আপনাদের সব বিপদ কেটে যাবে। মূর্তিমান বিপদকে নিয়ে সারাদিন আদিক্ষেতা করে এখন নাকি পুজো করে বিপদ কাটাবে। रोमियो रोमियो के रोमियो भोले शक्ल वाले सारे के सारे परे पियो। रोमियो रोमियो भड़के प्रेमियो काहे गले पड़े हो बिन बुलाए बारातियों। ले तो गई ले जा संग में हम भी ले जा, ये तो चोरी ते है सीना सोरी, कभी लगे मोनालिसा कभी कभी लगे लोलिटा। এখানে এত জোরে গান চালাচ্ছে কে? কি অদ্ভুত, এখানে পুজো হচ্ছে, একটু বন্ধ করতে বলুন না, নাহলে আমার মনোসংযোগে ভীষণ অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়ে দেখছি। না দি ভাই, তুই যাবি না, আমি দেখছি। নিশ্চয়ই রোহিণী, দেখছি আমি। Sone sone patole lakha, sone sone patole, yeah. Eh tak diya rendiya kha, eh tak diya rendiya, woo, yeah. Oh, what's
पैरों विच नचदी नु पेन होवे लावा जंडू बाम सोड़िए नच नच तक जाएगी बाह विच मेरी आज कर ले आराम सोड़िए তোমার বর এসে গেছে এবার তো বাসর জন্য নাচ 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 আরে বন্ধ করো সব গান বাজনা। আপনার বুঝি গান ভালো লাগে না? চলো আমার সাথে তুমি কথা আছে। হলো কি আমার বর তো রেগে আছে কেন? কেন রাগ হওয়াটা কি অস্বাভাবিক না? অস্বাভাবিকই তো একটু। বিয়ের রাতে যদি বর এভাবে বউয়ের ওপর রেগে থাকে, তোমার কি এতটুকু লজ্জা নেই রোহিণী? এদিকে আমাদের ফ্যামিলির পুজো হচ্ছে যাতে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। লুক এট ইউ, তুমি এক তোই এই বিপদটাকে ডেকে আনবে। এত বড় একটা বিপদ আমাদের ফ্যামিলির ওপরে, আর এখন এসব গান বাজনা বাজিয়ে তুমি পুজোয় ডিস্টার্ব করছো। এখানে 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 দাঁড়িয়ে যান। কোন দিকে আপনার বাড়ি? এই তো সামনে একটু একটু হেঁটে গেলে। চলো। এসো চলো। আগুন? হ্যাঁ, ওখানে তো একটা বাড়িতে আগুন জ্বলছে। বৌদি, এটাই কি তোমার বাড়ি? ডিস্টার্ব কোথায় করছি আদি? এমন রাত তো মানুষের জীবনে একবারই আসে, তাই না? আর তুমি বলছো এই রাতটা ভুলে যেতে, আবার হয় নাকি? আমার তো মনে হয় যে তোমারও এখানে এসে আমার সাথে একটু নাচ গান করা উচিত। এই ছিটা কাকে বলছো আদি? কাকে বলছো ছি? ওকে ও কি করেছে? একটা সত্যি, সেই সত্যিটাকে সবার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আর আমি তো জানতাম যে সত্যের পথে যে চলে অ্যাটলিস্ট তার একটা বাহবা পাওয়া উচিত। আর তুমি তাকে। আর একটা কথা, আজ তোমাদের বিয়ে হয়েছে আদি, সত্য বিয়ে হয়েছে। এই মুহূর্তে ওর পাশে ওর সঙ্গে তোমার থাকা উচিত। দেখুন, আমি আপনার মেয়ের মতো পাষাণ নই আন্টি। আপনার মেয়ে অন্যকে কষ্ট দিয়ে তাদের বিপদে ফেলে এরকম গান বাজনা করে বেড়া আমি না। আর একটা কথা, এই গান বাজনা সব বন্ধ করো তোমরা। আমি যাচ্ছি, গান বাজনা যেন বন্ধ হয়। রোহিণী, কি রে, বর তো রেগে চলে গেল। চলে গেল তো গেল, কিন্তু চলে আর যাবে কোথায়? তুই জানিস ও আমার জন্য আত্মহত্যা পর্যন্ত করতে গেছিল। ওকে আমার কাছে আসতে তো হবেই। আর ধর যদি না আসে? আসবে না মানে? আমি যদি ওর সাথে একটু মিষ্টি করে কথা বলি, একটু বুঝিয়ে বাজিয়ে বলি, ও সুর করে আবার আমার কাছে চলে আসবে। আসলে কি জানিস তো, আদি না খুব দুর্বল মনের মানুষ, ইনফ্যাক্ট খুব বোকাও। শোন, ওর জন্য আর এইসব নিয়ে বদর করিস না। চল আমরা তো এনজয় করি। চলো চলো মা। हिरणी वर्गी चाल मेरी ते नांगण वर्गी अगुत्ता मैनू वेख के लंग दिया ने ऐसा बढ़ दिया रुत्ता हिरणी वर्गी चाल मेरी। আমি কি করলাম? কি করলাম আমি? রোহিণীকে বিয়ে করে আমি নিজের আর আমার পরিবারের সবার এত বড় ক্ষতি করে ফেললাম। না 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 আর না, আর আমি রোহিণীকে আমার এই দুর্বলতা বুঝতে দেব না, না হলেও এই সুযোগ নিতে ছাড়বে না।